এত সহজেই খুলে ফেলা কি না সম্ভব। এই জন্য নবীজি বলছেন আমার উম্মত প্রচন্ড মতবিরোধের ভিতরেও আমার সুন্নাত, আমার খোলাফাদের সুন্নাতকেই একেবারে মাড়ির দাঁত দিয়ে আঁকড়ায় ধরবে। ও কে বিদ্রুপ করবে, কে গালি দিবে, কে টিটকারি করবে, কে ইটকারি করবে, কে কি বলবে, কেউ বলবে শেখেলে, কেউ বলবে পুরাতন, কেউ বলবে আনকালচার্ড, কেউ বলবে অসামাজিক, কেউ বলবে আধুনিকতা বোঝে না, কেউ বলে বর্তমান সমাজ বোঝে না, যুগ চাহিদা বোঝে না। পৃথিবী অনেক আগায় গেছে, মোল্লারা এখনো সেই পুরাতন আমল নিয়ে বসে আছে। হ্যাঁ, এই যা বলুক, যা বলুক, কখনো উগ্রবাদী, কখনো মৌলবাদী, যা কইয়া শান্তি পায়, যে যেভাবে বিদ্রুপ করুক। ধর্মীয় মণ্ডলের অনেকেও, ইসলাম মানে এমন অনেক মানুষও যারা সুন্নাতকে মজবুতভাবে ধরে রাখে, তাদেরকে বিভিন্ন কথাবার্তায় বিদ্রুপ করে। আবার ইসলাম বিমুখ যারা, তারা তো করেই। ইসলাম বিদ্বেষী দুশ্মন যারা, ছদ্মবেশী নামধারী মুসলমান যারা, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, ইসলামের বহু বিষয়কে বিদ্রুপ করে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বললেন, সমাজ, যুগ, পরিবেশ, পারিপার্শ্বিকতা যাই হোক, তুমি সুন্নাতকেই আঁকড়ায় ধরো, তোমরা সুন্নাতকেই ধরে রাখো। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে এক চুলো নড়তে রাজি, এক চুলো নড়তে রাজি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। হুযায়ফা অনেক সুন্দর নাম, আপনাদের বাচ্চাদের নাম রাখতে পারেন হুযায়ফা। সাহাবীদের নাম রাখা খুব সুন্দর। বাচ্চাদের নাম, সাহাবীদের নাম রাখলে ওই নামের আসর বাচ্চার উপরে পড়ে। ও টল্টু ফল্টুর নাম রাখলে ওই ফালতু মানুষের আসর পড়ে। নামের একটা প্রভাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, এক সন্তানের হক তার মা বাবার কাছে, হাক্কুল ওয়ালাদ আলাল ওয়ালিদ, পিতামাতার কাছে সন্তানের একটা অধিকার আছে। সেই সন্তানের অধিকারের মধ্যে একটা হলো আইয়ুহসিনা ইসমাহু, তার একটা সুন্দর নাম রাখা। যে মা বাপ তার সন্তানের একটা সুন্দর ইসলামী নাম রাখে নাই, সেই মা বাপ সন্তানের এই হকটা নষ্ট করলো, কিয়ামতের দিন এটা জবাব দিতে হবে। আর বান্দার হক বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করেন। হ্যাঁ, এই জন্য সাহাবীদের নাম রাখা, এবং এক শব্দে নাম রাখলেই সহজ। তিনটা নাম রাখার কোনো দরকার নেই, একটাই নাম। সালমান সাহাবীর নাম, সাফওয়ান সাহাবীর নাম, সাদ, মুআজ, আম্মার, ইয়াসের, মিকদাদ, এগুলো সব সাহাবীদের নাম। তালহা, জুবায়ের, আবু দারদা, আব্দুর রহমান, আবু বকর, ওমর, উসমান, আলী, সাঈদ, আবু হুরায়রা, হ্যাঁ, এসব কি, আবু উবায়দা, আমার সুমন্দির ছেলের নাম। তো এরকম আমার ছেলের দুইজন ছেলের নাম সালমান, সাফওয়ান, সাহাবীদের নাম। মেয়েদের নামও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের নাম, মহিলা সাহাবীদের নাম রাখা, এটা সুন্দর। এবং এক শব্দে নাম, এক শব্দে, মাইমুনা, হুমায়রা, আয়েশা, হাফসা, সুমাইয়া। আমার মেয়ের নাম, ছোট মেয়ের নাম সুমাইয়া।
আমারে বলতেছে ওই দিন আমার ছোট মেয়ের যে গাব্বু, আমার নাম সুমাইয়া, হুজুরের মাইয়া। কে বলে শিখাইছে, রাইতে থাকে ঘুমাইয়া, দিনে থাকে সাইয়া। হুজুরের মাইয়া কবিতা বানাইছে। আমি বললাম ঠিক আছে আব্বু, এটা সুন্দর হয়েছে, কারণ যেটা মিথ্যা কথা তার বলে না, রাইতে ঘুম যাও, দিনে চাইয়া থাকো, মানে সজাগ থাকো। হ্যাঁ, তো যাই হোক, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা লম্বা হাদিস বর্ণনা করছে। তো হাদিসের একটা লাস্ট কথাটা হলো, উনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কখনো আমার এমন হয় যে আমি ঈমান ইসলামের উপরে টিকে থাকতে গিয়ে, আল্লাহ রসুলের বিধানের উপরে টিকে থাকতে গিয়ে আমার সাথে যদি একজন মানুষও না পাই, বোঝেন নাই কথাটা, কেউ নাই আমার সাথে সহযোগী, কেউ নাই, দিন মানে, ধর্ম মানে, আল্লাহ মানে, রসুল মানে, আখেরাতের ভাবনা ভাবে এমন কেউ নাই আমার সাথে, যদি এমন হয় তখন আমি কি করব? আমি যদি আর কাউকে না পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, প্রয়োজনে তুমি গাছের গোড়ালি শেকড় কামড়াইয়া ধরে থাকবা, তারপরও একাকী হলেও আল্লাহর দিন থেকে বিচ্যুত হবে না, সুন্নাত থেকে বিচ্যুত হইও না, দিন থেকে বিচ্যুত হইও না, ইসলাম থেকে বিচ্যুত হইও না। যুবক ভাই, তোমরাও শোনো, নওজোয়ান ছেলেরা শুনো, জিন্দেগি কোন ঘোড়ার পিছনে দৌড়াইতেছ? কোন ছাগলের পিছনে জিন্দেগি ছুটাই দিলা? কার মতো করে কথা বলো, কার মতো করে হাঁটো, কার মতো করে সাজো, কিছুই তো জানো না, কিছুই তো বলতে পারো না। না চেহারা সুরতের কোনো হদিস আছে, না চুলের কোনো হদিস আছে, না প্যান্ট, না জামা, না কথাবার্তা। আস্তাগফিরুল্লাহ, এতটা বেখবর একজন সুস্থ, স্বাভাবিক, বিবেকবোধ সম্পন্ন মুসলমান নওজোয়ান কিভাবে হয়? নওজোয়ানের তো পুরো আকল পূর্ণ থাকে, নওজোয়ানের শরীর পূর্ণ থাকে, শক্তি পূর্ণ থাকে, সবকিছুই পূর্ণাঙ্গ। ছোটবেলায় তৈরি হয়, 40 বছরের পরে আবার ভাঙতে শুরু করে। 14-15 বছর থেকে 40 পর্যন্ত, এই 25 বছর কমপক্ষে পূর্ণ শক্তিমত্তা থাকে মানুষের, জওয়ানি থাকে। এই সময় তার আকল শার্প, বিবেক বুদ্ধি সব স্বাভাবিক, সুস্থ, সব দিক মজবুত, হাত পাও, ভেতর বাহির, মন মেজাজ, আকল বুদ্ধি, শক্তি, সাহস, হিম্মত, সবকিছু মজবুত। কোরআনুল কারীম আল্লাহ তাআলা যৌবন কালকে সরাসরি বলছে, কুওয়াতান আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াতান। এই যে কুওয়া, আল্লাহ বলছে যৌবন মানে শক্তি, সরাসরি কোরআনে আল্লাহ বলছে। যৌবন কালটাকে আল্লাহ শুধু শক্তির কাল বলছে, আল্লাহ তাআলা বলছে, ওয়া নুকিররু ফিল আরহামে মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলান সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ বলেন, মায়ের পেটে আমি একটা নির্ধারিত সময় বাচ্চাটাকে রাখি, এরপরে একটা নির্ধারিত সময়ে আমি একটা শিশু, তিফল, একটা বাচ্চা হিসাবে মায়ের পেট থেকে বের করে আনি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, এরপর ধীরে ধীরে তাকে পৌঁছাইতে থাকি শক্তিমত্তা, যৌবনের দিকে। তাইলে একজন মানুষ বুদ্ধিশুদ্ধি কম হইতে পারে বাচ্চাকালে, আর নয়তো বুড়াকালে,
বেচারা বয়স্ক হয়ে গেছে, আগের মতো এখন আর কি নাই, শরীরের জোর নাই, বিচার বুদ্ধি কম হইতে পারে, অসুস্থ দুর্বল, পারে না, কুলায় না, মন চাইল, শরীরে সামর্থ্য নাই। তো যৌবনকালে আল্লাহকে নারাজ করা, আল্লাহর ইবাদত করতে না পারা, মন না চাওয়া, আল্লাহ রসুলের অনুসরণ না করা, এর কি কারণ থাকতে পারে বলেন? কি কারণ থাকতে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় শয়তানের কথা বলছে, তত জায়গায় বলছে শয়তানের চক্রান্ত দুর্বল, দাঈফ। তাই একজন যুবক সে যদি শয়তানের কাছে হেরে যায়, তাহলে সে কি পরিমাণ দুর্বল, এটা কি পরিমাণ অপদার্থ, কি পরিমাণ অকর্মণ্য, যার একদূর বিবেক নাই যে আমি তো এমনি বিয়ে করুন। আল্লাহর দয়ায় একটা নারী, একজন স্ত্রী, আল্লাহর ফায়সালাই এটা যে আল্লাহ বলছে বান্দা যাকে আমি সৃষ্টি করেছি পুরুষ হিসাবে, কোরআনের স্পষ্ট আয়াত, আমি তাকে স্ত্রীও বানাইছি, তার জন্য আমি তার স্ত্রী পৌঁছাবো, তার জন্য তার বিবি পৌঁছাবো। তো এটা করে স্বাভাবিক বিষয়। এখন এই নারীর পিছনে, ছবির পিছনে, নর্তকীর পিছনে, বেহায়া বেপর্দা পিছনে যে ছেলেটা তার জীবনটা পুরা সকাল বিকাল দুপুর রাত শেষ করে দিল, হয় মোবাইলে নয়তো বাস্তবে, জিনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, ভিন নারীর সাথে প্রেম, অবৈধ সম্পর্ক, এই অপদার্থ এই পৃথিবীতে আসলোই কেন, এই বুঝলই কি, শিখলই কি, জানলই কি, তার আকলটাই কি, দেমাগটাই কি, দেমাগটাই কি, তারে এমনি যেটা পৌঁছাবে আল্লাহর ফায়সালা।